কুমিল্লার নাঙ্গলকোটে আদালতের রায়কে তোয়াক্কা না করে মামলা বিচারাধীন থাকার পরও ফয়েজ আহমেদ, কবির হোসেন ও নজির আহমেদের ক্রয়কৃত জায়গা জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে আপন বড় ভাই মনির আহমেদের স্ত্রী শাহানা মজুমদারের বিরুদ্ধে। শুক্রবার উপজেলার ঢালুয়া ইউনিয়নের শরফত আলী গ্রামে ফয়েজ আহমেদের বাড়িতে এই ঘটনা ঘটে। নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে স্থিতিশীল থাকতে বলেন এবং আদালতের আদেশ মানার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু পুলিশ চলে আসার পর শাহানা মজুমদার আইন অমান্য করে 10 থেকে 15 জন শ্রমিক দিয়ে সীমানা প্রাচীর ও টিনের ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে ফয়েজ আহমেদ অভিযোগ করে বলেন, আমার বাড়িতে গতকালকে 40-50 জন সন্ত্রাসী নিয়ে আমার বড় ভাইয়ের স্ত্রী শাহানা মজুমদার বাড়িতে গেট ভাঙচুর, বাউন্ডারি ওয়াল ভাঙচুর করছে। বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে আজকে জোরপূর্বক জায়গা দখল করার চেষ্টা করতেছে। ওয়াল টু ওয়াল করি আজকেও 1-150 লোক আনি জোরপূর্বক জায়গা দখল করার চেষ্টা করতেছে। এই জায়গা আমরা 3 ভাই দলিল মূলে মালিক। গত 19 সালে আমরা দলিল মূলে মালিক। আমাদের নামে খারিজ খতিয়ান আছে এবং আদালতে একাধিক মামলা চলমান আছে। মামলা চলমান অবস্থায়ও আমার বড় ভাইয়ের বউ সন্ত্রাসী নিয়ে এই জায়গায় হামলা, মামলা, ভাঙচুর, আমাদের পরিবারের উপর অত্যাচার। আমি বাড়িতে থাকি না, আমি ঢাকায় ব্যবসা করি, আমার বাইরে বিদেশে থাকে। এরা আমাদের পরিবারের উপর অত্যাচার করতেছে, মারধর করব, ঘরদুয়া জ্বালাই দিব, হুমকি ধমকি, বিশাল হুমকি ধমকি দিচ্ছে। এরপরে জোরপূর্বক এগুলো দখল করে চেষ্টা করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি বাংলাদেশের আইনত এর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে বিচারের দাবি জানাই বাংলাদেশ। আমার শ্বশুর বাড়িতে কালকে আমার যা শিল্পী মজুমদার কালকে বহিরাগত সন্ত্রাস 30 থেকে 50 জন লোক আনছে, আনি ভাঙচুর করছে। আমার হাজব্যান্ড থাকে ঢাকাতে, আমার বাসুর থাকে প্রবাসে। আমার দেওয়া ছোটো দেওয়ার উনি ডালুয়াতে, উনি ব্যবসায়ী, বাড়িতে কোনো লোক থাকে না। আমরা 3 জন মহিলা থাকি। সন্ত্রাস ভাঙচুর এ পর্যন্ত অনেকবার 4-5 বার ভাঙচুর করছে। আমাদের বাড়িতে আসি, আমার দেওয়ারের ঘরে কালকে সন্ত্রাস ঢুকে আমার দেওয়ারের টাকা জিনিসপত্র ভাঙচুর করছে, ঘরের মধ্যে ঢুকি। আমরা নিরাপত্তাহীন। আমাদের দেশবাসীর কাছে, সবার কাছে, আপনাদের সবার কাছে আমরা এটা বিচার চাই আমাদেরকে। অপরদিকে শাহানা মজুমদার দাবি করেন জায়গার মালিক তিনি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগটি সত্য নয়। এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা, মিথ্যা অভিযোগ আমার জন্য করা হয়েছে। দেখেন, নাঙ্গলকোট থানার উপসহকারী পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহাদুত হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে স্থিতিশীলতা বজায় রাখার জন্য বলে এসেছে, সামাজিকভাবে সমাধান না হলে আইন পদক্ষেপ নেওয়ার জন্য।